এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এই দুনিয়া থাকবে না চিরকাল, এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিন ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন। সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। কি পাড়ার নাম কি? পারগুস্তিয়া দিওয়ান পাড়া মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় পীরজাদা হুজুর, সম্মানিত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত দিওয়ানপাড়া, পুলগুস্তিয়া দিওয়ানপাড়া ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর ভালোভাবে দিলেননি। মনে হচ্ছে কত রাগ আমার উপর, আমি যেন কি করে ফেলেছি। সকলে মন খুশি মনে সকলেই তো উত্তর দিলে গম গম করতো মজলিসটা। এরকম করেন না। দেখেন, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। যাক, আমি বেশি সময় নষ্ট না করে শুরু করছি ওয়াজ। যে রব্বুল আলামিন, সর্বপ্রথম যে রব, তার দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মাবুদ আমাকে, আওলাদে রসুলকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন। এবং পীরজাদা হুজুর অনেকক্ষণ সুন্দর ওয়াজ করছিলেন। তো পীরজাদার ওয়াজ শুনলেন, আমি গুনাহগারের কথা, দু চার কথা শুনতেই হবে, কারণ আপনাদের ফায়দা হবে। আমার যদি ওয়াজ শুনেন উপকার হবে আপনাদের। লড়াই করতে পারবেন বাতিলদের সাথে আপনারা। যদি আমার ওয়াজ মুখস্থ থাকে, রেকর্ডিং করে রাখবেন, রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে চালু করে শুনবেন। আর বাতিলদের সাথে যখন কথা হবে যেন উত্তর দিতে পারেন। কিছু শিখতে তো হবে। আরে কথা বলছেন না কেন? শিখতে তো হবে। এখন যে সময় এসছে, সারা জিন্দেগি এইরকম করলেন নামাজ, আল্লাহু আকবার। এখন কি হয়েছে জানেন? আস্তে দাও, অত জোরে নয়, হালকা করে। ওই ছোটটা দাও না, অত বড়টা দিলে। আচ্ছা দাও, স্পিডটা কমে, ছোটটা না হয় দাও। দেখেন,
কথা ঠিক কিনা? আমি আসছি, আস্তে আস্তে বলবো। কেউ যদি থাকো শোনো আমার ওয়াজ আর রেকর্ডিং করো। যদি ভুল বলি ধরবে, না হলে সংশোধন হতে হবে। ঠিক কিনা? আস্তে দাও, আস্তে দাও, একদম স্লো দাও, স্লো দাও, একদম স্লো যেটা আছে সেটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, না ঠিক আছে, থাক। আচ্ছা আচ্ছা, আসুন সেই মাবুদের দরবারে যিনি আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোবাইলগুলো রেডি করুন, রেকর্ডিং করুন, উপকার হবে, ফায়দা হবে, আপনাদের কিছু শিখতে পারবেন। আমি বারবার বলছি, ভিডিও করবেন না, অডিও করুন। আমার ওয়াজ একটু বুঝতে হবে, বোঝার আছে। আর ও বাবাজি বলেছে আমি ওর কথা বলতে করুন। পরবর্তীতে সেটা জায়েজ হয়েছে, পরবর্তীতে জায়েজ হয়েছে। যখন জায়েজ হয়েছে, পূর্বে ছিল না, পরবর্তীতে জায়েজ হয়েছে। আর আরেকটা হচ্ছে, পূর্বে জায়েজ ছিল, পরবর্তীতে ওটা নবী নিষেধ করে দিয়েছেন। তাহলে কি করবেন? এখানে নিয়ম হচ্ছে উসুল, কায়দা বলছি। কায়দা হলো দুটোকেই আপনাকে মানতে হবে। হাদিস নাসিখ আর মানসুখ দুটোকেই মানতে হবে, কিন্তু আমল হবে নাসিখের উপর, মানসুখের উপর নয়। যেটা বন্ধ হয়ে গেছে, নবী নিষেধ করে দিয়েছেন, সেটার উপর আমল হবে না, কিন্তু মানতে হবে। আমল হবে না, নিষেধ হয়ে গেছে পরে। যেমন আমি একটা করে বোঝাই। যেমন তাজিমি সাজদা, ইসলামের শরীয়তে আজকাল মাজার পূজাকারী যারা, তারা বলে তাজিমি সাজদা জায়েজ। আমরা তো সম্মানের সাজদা করছি, আমরা তো আল্লাহ মনে করে সাজদা করিনি। সাজদা দুই প্রকার, একটা হলো, মূল হলো দুটো। একটা হলো আল্লাহ মনে করে সাজদা করা, যেটা আমরা নামাজে করি, আল্লাহ মনে করে সাজদা। আরেকটা হলো সম্মানের সাজদা। সাজদা দুই প্রকার। তাহলে এই সম্মানের সাজদা, যেটাকে তাজিমি সাজদা বলা হয়, এক শ্রেণীরা তারা মাজারে যারা থাকে, এরা এটাকে চালু রেখেছে, বলেছে তাজিমি সাজদা জায়েজ। আসলে কিন্তু ইসলামের শরীয়তে পূর্বে জায়েজ ছিল, পূর্বে জায়েজ ছিল। কোথা থেকে? কোরআন থেকে আমরা পেয়েছি। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, জায়েজ ছিল। আদম তো মানুষ, নবীরা বাশার, তাহলে মানুষকে সাজদা জায়েজ ছিল। ভালো করে বুঝবেন, জায়েজ ছিল। শরীয়তে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আখিরি নবীর শরীয়তে এটা নিষেধ হয়ে গেল। কেমন করে নিষেধ হলো? একটা উট ছেড়ে যায়,
উট ছেড়ে যায়, পাগল হয়ে গেছে। উটের মালিক উটকে ধরতে যায়, উটের চুলকুনি হয়েছে, পাগল হয়ে ছুটাছুটি করে, যেই ধরতে যায় তাকেই কামড়ায়, যেই ধরতে যায় তাকেই কামড়ায়। এমন সময় নবীজিকে, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, উট পাগল হয়ে গেছে, যেই ধরতে যায় তাকেই কামড়ায়। নবীজি এইবার উটের কাছে যাচ্ছেন, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, ও পাগল হয়ে গেছে, ও যাকেই দেখে তাকেই কামড়ায়। দয়ার নবীর রাহমাতুল্লিল আলামিনের পাক জবানের পাক কথা, নবীজি বলছেন, ওই পাগল উট আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কামড়াবে না। সবাইকে কামড়াবে, আমাকে কামড়াবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী গেলেন, হাদিস শরীফ, নবী গেলেন, উটের কাছে যাচ্ছেন, সাহাবীরা ভয় পাচ্ছেন, খোদা না খাস্তা যদি উট হামলা করে দেয়। আর উট যে রাসূলকে চিনে, উট শুধু নয়, শোনা, এমন কিছু নেই, কোন সৃষ্টি, আল্লাহর সৃষ্টি কোন বস্তু এমন নেই যা নবীকে চেনে না। নবীকে তোমার সব চেনে। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, আমি মক্কার পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় সালামের আওয়াজ আমি শুনতে পেলাম। সালামের আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন, আমি আশেপাশে তাকালাম, কে নবীর আশিক নবীকে সালাম দেয়, কাউকে দেখতে পেলাম না। বাইরামার বামাজিরামা বোনেরা, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কে এমন আশিক আপনাকে সালাম দেয়, কাউকে তো দেখতে পাচ্ছি না। দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, আলী রে, ওটা কি? ওটা পাহাড়, পাহাড়ের উপরে ওটা কি? ওটা পাথর। দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরের সাথ করেন, ওই পাথর আমি নবীকে সালাম দেয়। পাথর নবীকে সালাম দিচ্ছে। আর এই মৌলবীরা বলছে, এক মৌলবী আমার সাথে দেখা হয়ে বলছে, 14টি গ্রাম থেকে দরুদ ও সালাম হতো, সালাত ও সালাম হতো। আমি পড়াশোনা করে মাওলানা পাশ করে এসে 14টি গ্রাম থেকে দরুদ ও সালাম আমি তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। বলছি না, এই টাইমে ওয়াজে তুললে এইরকমই হয়। এই তো সুবহানাল্লাহ বলবে, দরুদ উঠে যাচ্ছে, সালাম উঠে যাচ্ছে, বলে সুবহানাল্লাহ। আমি বললাম না কি ওয়াজ করব, আমাকে কেন তোলেন, প্রথমে দাওনি কেন? এটা প্রথমে দিলে ছেলেরা ওয়াজ শুনতো, এখন তো আর মন নেই, সারা রাত জেগে গেছে, মাথা নষ্ট। কি করবে এখন? তাবাররুক যদি না চলে যাই, তাবাররুক পাবো না। চল তাবাররুকের জন্য বসে থাকি। কোথায় সুবহানাল্লাহ? একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের ফায়দা হবে, উপকার হবে। এতে সুবহানাল্লাহ কি করে হয়? কি বলো তো দেখি তোমরা। সত্যি শ্রোতা পেলে আমাকে ওয়াজ করতে ভালো লাগে, শ্রোতার মতো শ্রোতা, ঠিক শুনছে একদম। জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ। যে কি ওয়াজ করবো বলো দেখি, এ আমাদের জন্য নয়। ওয়াজ বুঝতে গেলে কিছু শিক্ষার দরকার আছে। পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি পাগল না কি বলতো মাশাআল্লাহ? এখানে ও ডুবে মরে যাচ্ছে বলে মাশাআল্লাহ, মার খাওয়ার যুক্তি করবেন না। এবার মনোযোগ দিন, এদিক ওদিক তাকাবেন না। সামান্য সময় 2 ঘন্টা আছে, বসে একটু শুনে নিন, ফজর পড়ে আমরা যে আরাম করব ইনশাআল্লাহ। রাজি আছে? কথাও বলেন, আরে রাজি আছো বাবা? তাহলে দরুদ ও সালাম মৌলবী পড়াশোনা করে এসে তুলে দিয়েছে, 14টি গ্রাম থেকে তুলে দিয়েছে। জোরে বলুন। আর কোন দরুদ ও সালাম জানেন? এই ভালো করে শুনবেন। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া কি? হ্যাঁ, পুরো কথা বলা হয়নি। 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত।
5 ওয়াক্ত নামাজ পড়া কি সুন্নাত, তাহলে ফরজ বলছো? শিখবে না, শিখে যান। রেকর্ডিং হচ্ছে, কালকে আমাকে ধরবে, ধরার আগে পুরো কথাটা শুনে যান, মাঝখান থেকে চলে যাবেন না। পুরো কথাটা বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত আর হুকমান ফরজ, এটা হলো পরিপূর্ণ কথা। নামাজ বোঝাচ্ছি আল্লাহ পড়েননি, নামাজ আল্লাহ পড়েছেন, আল্লাহ পড়েননি। নামাজ নবীরা পড়েছেন। নামাজ কারা পড়েছেন? নবীরা পড়েছেন। ভালো করে ওয়াজ বোঝো, বোঝার আছে। এই যে ফজরের নামাজ আমরা পড়ছি, ফজরের নামাজ 2 রাকাত কোথা থেকে এলো? কোন নামাজ? কেন পড়বো? প্রশ্ন। বাইরামার বাবাজিরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন আল্লাহ পাক বলেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, আদম হাওয়া অমুক সব গাছের ফল খাবে, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না। আল্লাহ পাক নিষেধ করেছিলেন, নিষেধ করে দিয়েছিলেন। আদম নবী বেহেশতে ঘোরাঘুরি করতে করতে আল্লাহ আল্লাহর শব্দ শুনতে পেলেন। আদম নবী গুটি গুটি কদমে হাঁটতে হাঁটতে গিয়ে দেখছেন ওই গাছের নিচে এক দুর্বেশ বসে, এই দাড়ি, এই সব পাগড়ি, হাতে তসবিহ, আল্লাহ 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 জব আল্লাহর নাম নিচ্ছে। আদম নবী গিয়ে বললেন, কে গো, কে আপনি, কে আপনার পরিচয় কি? আমাকে চিনলে না? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের 2 জনের জন্য সৎ উপদেশকারী। আবার সুবহানাল্লাহ। এটা কে? শয়তান। তাহলে সুবহানাল্লাহ কেন? শয়তানের কাজে বা সুবহানাল্লাহ তো শয়তান, নামই তো শয়তান। সেই গন্ডগোল করছেন তো। দেখছি আমাকে মাঝে প্রতি বৎসর মাঝে মাঝে আসতে হবে, 1 বৎসর ছাড়া ছাড়া, না হলে তোমরা কি সৎ উপদেশ? এই গাছের ফল খেয়ে নাও যেটা আল্লাহ নিষেধ করলেন। কি বদমাইশ, ওখানেও গিয়ে শয়তান ধোঁকা দিয়েছে, খেয়ে ফেলো। আদম নবী খেয়ে ফেললেন, ফলে কি হলো? জান্নাতি পোশাক নেমে গেল, পড়ে গেল, উলঙ্গ হয়ে গেলেন আদম এবং হাওয়া। বেহেশতের প্রত্যেক গাছের নিচে গিয়ে বলেছিলেন, এক গাছ আমাকে পাতা দে, লজ্জাস্থান ঢাকবো। কোন গাছ পাতা দিল না, ওই বেহেশতের একটি গাছ পাতা দিয়েছিল। ওই গাছটি কোন গাছ? আমি খুঁজছি, পেলে ইনশাআল্লাহুল আজিজ তাফসীরে খুঁজছি, পাবো তো বুঝেই ইনশাআল্লাহ। আগামী 5ই জ্যৈষ্ঠ 20শে মে রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা তথা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নవ్বরাল্লাহু মারকাদা এবং আম্মা জানে সবরিশানির তারিখ 5ই জ্যৈষ্ঠ 20শে মে রোজ বুধবার, ভোটের পরে, গণনার পর দাওয়াত দিলাম, ওখানে যাবেন। ওরই মধ্যে আমি খুঁজে রাখবো ইনশাআল্লাহ, এরই মধ্যে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কারো জানা থাকে একটু বললে আমার একটু হেল্প হয়। জানা আছে? হ্যাঁ, আরে কথা বলুন না, জানা আছে তো? কেন নেই? কেন প্রতি বছর জলসা হচ্ছে, জানা নেইটা কেন? ওটা উত্তর দাও, কথা বলেন। তো শোনা যায়নি, আমাকে ডাকেননি কেন? এতদিন ছাড়া ছাড়া ডাকলে কি করে হবে? খায়ের, একটি গাছ পাতা দিয়েছিল, ওই পাতা দিয়ে আদম হাওয়া লজ্জাস্থান ঢেকেছিলেন।
আদম নবী 3 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন, তাফসীরের মধ্যে এসেছে, আর মা হাওয়া 5 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। এখান থেকেই সাব্যস্ত প্রমাণিত, পুরুষ মারা গেলে 3 কাফন আর নারী মারা গেলে 5 কাফন দিতে হয়। এবার মা হাওয়াকে আল্লাহ জিদ্দায় নামালেন, আদম নবীকে শরণদ্বীপ, শ্রীলঙ্কা হিন্দুস্তানের জমিন শরণদ্বীপে নামিয়ে দিলেন। আদম নবী দুনিয়ায় এসে দেখছেন অন্ধকার, বেহেশতে থাকাকালীন অন্ধকার দেখেননি, অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন। অন্ধকারটা কি জিনিস ভাইরা আমার, বাবা জিরা, আদম নবী ঘাবড়ে গেলেন। এমন সময় সকাল হলো, দিনের আলো যখন একটু দেখতে পেলেন, ওই সময় আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত। প্রথম রাকাত হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, আর দিনের আলো প্রকাশ হওয়ার দরুন আরেক রাকাত। এই 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই আদম নবীর 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ 2 ফরজ করে দিলেন। জোরে বলুন, ফজরের 2 ফরজ করে দিলেন। কোন নামাজ? আদম নবীর নামাজ। এগুলো বুঝতে হবে তো, নামাজ পড়ছেন আপনি বুঝবেন না, এই জন্য মজা নেই আমাদের নামাজে। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, যোহরের নামাজ হলো 4 রাকাত। এটা কোন নবী পড়েছেন? হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, এই বন্ধু ইব্রাহিম, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, ওই উট দুম্বার কুরবানি নয়, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে কুরবানি করো, তার কুরবানি আমি আল্লাহ চাই। হযরত ইব্রাহিম নবী কি করলেন? আমি সবচেয়ে যাকে ভালোবাসি আমার ইসমাঈলকে, আল্লাহ ইসমাঈলের কুরবানি চাচ্ছেন। ওই সময় কুরবানি করতে যাবেন, সংক্ষিপ্ত বলছি, কুরবানি করতে, অনেক কথা বলবো তো সংক্ষিপ্ত, কুরবানি করতে যাচ্ছেন, সেই সময় তার মাথায় 4টি চিন্তা। ইব্রাহিম নবীর মাথায় 4টি চিন্তা। চিন্তা নাম্বার 1 হলো, আমি আল্লাহর আদেশ কেমন করে পালন করব। 2 নম্বর হলো, আমি আমার কলিজার টুকরা সন্তানের গলায় নরম চামড়ায় কেমন করে জবাহ করব। 3 নম্বর হলো বাবাজি, 3 নম্বর হলো বাবাজি, মাথায় চিন্তা হলো, আমি আমার ছেলেকে কুরবানি করব, কুরবানি করব, আমার ছেলে রাজি আছে না নেই, রাজি আছে না নেই। 3টা চিন্তা। 4 নম্বর চিন্তা হলো, ইসমাঈলের মা জঙ্গলে বিবি হাজরা একা কি করছেন। এই 4টা চিন্তা মাথার মধ্যে বাবাজি। এই চিন্তা এমন সময় বাবাজি ইব্রাহিম ইসমাঈলের গলায় ছুরি চালাচ্ছেন, এমন সময় চোখে পট্টি বেঁধে চালাচ্ছেন, এমন সময় ছুরি চলছে। ইব্রাহিম মনে করলেন ইসমাঈল কুরবানি হয়ে পড়েছে। যেই পট্টি খুললেন, দেখলেন আওয়াজ বের হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পট্টি খুলে দেখলেন ইসমাঈলের জায়গায় বেহেশত থেকে এক দুম্বা পাঠালেন, ওই দুম্বা কুরবানি হয়ে পড়ে রয়েছে। আল্লাহ ইসমাঈলের পরিবর্তে দুম্বা কুরবানি করিয়ে ইব্রাহিমের 4টা চিন্তা থেকে ইব্রাহিম নবী মুক্তি পেয়েছিলেন। ওই মুক্তি পাওয়ার দরুন ঠিক যোহরের সময় তিনি 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই ইব্রাহিম নবীর 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য 4 যোহর ফরজ করে দিলেন। জোরে জোরে বলুন সুবহান। আসরের কয় রাকাত? কথা বলেন, একটু জোরে বলুন না। হ্যাঁ,
ভাইরা আমার বাবাজিরা, আসরের 4 রাকাত নামাজ ইউনুস নবী পড়েছিলেন। ইউনুস নবী নদী পার হচ্ছেন, স্টিমারে চেপেছেন বাবাজি। এমন সময় স্টিমার গিয়ে নদীর মাঝখানে বন্ধ হয়ে যায়, মেশিন বন্ধ হয়ে যায়। স্টিমারের মালিক বলছে, এই স্টিমারে কে আছো যে তার মালিককে না বলে পারাপার হচ্ছে? কে আছো বলো? তখন ইব্রাহিম নবী আসতে করে ইউনুস নবী হাত তুলে বললেন, আমি আমার মালিক আল্লাহকে বলিনি, না বলে পার হচ্ছিলাম। এখন নৌকর স্টিমারের মালিক বলছে, যতক্ষণ তুমি না নামা পর্যন্ত স্টিমার চালু হবে না, নেমে যাও। সকলকে বলছেন, ইউনুস নবী বলছেন, আপনারা আমাকে পানিতে ফেলে দিন, ফেলে দিয়ে আপনারা নৌকো নিয়ে চলে যান, স্টিমার নিয়ে চলে যান। এত সুন্দর মানুষকে আমরা কেমন করে ফেলবো পানিতে, কেমন করে ফেলবো? নবীদের দেখতে কি সুন্দর, এত সুন্দর মানুষকে আমরা স্টিমার থেকে পানিতে ফেলতে পারবো না। এমন সময় ইউনুস নবী দেখছেন আমার জন্য মানুষেরা কষ্ট পাবে, তাহলে আমি নিজেই ঝাঁপ মারলেন পানিতে। আল্লাহ পাক বললেন মাছকে, বললেন ইয়া হুত, এই মাছ আমার ইউনুসকে তুই খেয়ে ফেল, গিলে নে। মাছ হা করে ইউনুস নবীকে খেয়ে ফেললো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গিলে নিল। ভাইরা আমার বাবাজিরা, ওই মাছের পেটের অন্ধকার, ওই মাছ খেয়ে নিল। ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেললো। তার অন্ধকার, পানির অন্ধকার, 3টি অন্ধকার। তারপর বাবাজি ইউনুস নবী মাছের পেটে গিয়ে নামাজ পড়েছিলেন, সাজদা দিয়েছিলেন। তারপর ইউনুস নবী দোয়া ইউনুস পড়েছিলেন মাছের পেটে থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কোরআন ভালো লাগে না হাদিস শরীফ, তাই না? সারাত তো বলছি হুজুর, একটু ভাইরা আমার মনোযোগ দেন। দোয়া ইউনুস পড়লেন মাছের পেটে থাকাকালীন। তখন কি করলো? মাছটা পেট থেকে উগলে দিল, বাইরে ফেলে দিল। এই 4টি জিনিস থেকে ইউনুস নবী যখন মুক্তি পেলেন, সেই সময় তিনি আসরের সময় 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ইউনুস নবীর 4 রাকাত নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য আসর 4 ফরজ করে দিলেন। একটু জোরে হবে না? ইশার নামাজ হলো 4 রাকাত। এটা উলুল আযম পয়গম্বর মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। উলুল আযম পয়গম্বর মুসা নবী ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। সেই সময় যখন লস্কর ছুটিয়ে নিয়ে এসেছিল, তখন 4টা চিন্তা মুসা নবীর মাথায়। আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করে 4টা মুক্তি থেকে 4টি জিনিস থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন মুসা নবীকে। মুসা নবী ওই সময়ে ঈশার সময় 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য ঈশা 4 ফরজ করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ নবীরা পড়েছিলেন। আরে এশার পর আবার মাগরিব কোথায় বলো না পাগল, কি কথাবার্তা বলছো? হ্যাঁ, এশা বলিনি, ও মাগরিব বলিনি। তো আপনারা তখন কোথায় ছিলেন যখন এশায় গেছিলাম? নামাজ যদি ভুল হয় লোকমা দেবেন না? হায় আল্লাহ, কি সত্যি বলছি না? লোকমা দেন। মাগরিব ছেড়ে গেছে। মাগরিবের কয় রাকাত নামাজ? না, 3 রাকাত কোন নামাজ হয় না। ব্যাখ্যা ভুল হচ্ছে। নামাজ হয় 2 অথবা 4, 2 অথবা 4। 3 রাকাত নামাজ হয়নি, 1 রাকাত নামাজ নেই। না না,
হয়নি। তাহলে প্রশ্ন আসবে 3 পড়ছি কেন? কেউ প্রশ্ন করছেন না, থাক, জানা আছে তো, এই জন্যই প্রশ্ন করছে। জানা নেই, ভেঙে দেব? আচ্ছা, ভাঙতেই তো এসছি আমি, দাওয়াত করেছেন, আমি ভাঙতেই আসছি, সব ভেঙে দিয়ে যাব, চুরমার করে চলে যাব ইনশাআল্লাহ। তোদের এই জন্য আমি গেলে ভয় পাই কেন জানেন সবাই? বলে আমরা সারা বছর খেদমত করছি, এই আলী আসগার হুজুর এসে একবার এসে আমাদের সব চুরমার করে চলে যায়, এটাই সহ্য হয় না তাদের, বাতিলদের। বুঝতে পারছেন? চুরমার করে দেব আজকে, তাই তো? কথা বলেননি, তাই তো? না রাখবো একদম। ভাইয়ের আমার, বাবা জিরাব নামাজ পড়ছেন, বুঝেন নিয়ে মাগরিবের নামাজ পড়েছিলেন কে? আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব হাদিস শরীফ থেকে বলছি বাবা, গল্প নয়। হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হলেন যখন, ভাইরা আমার, বাবা জিরাব, আল্লাহ তাকে বললেন অমুক গাছে অমুক পানির ওই কুয়ার পানি দিয়ে গোসল গোসল করলেন, রোগ ভালো হয়ে গেল, সামান্য আরাম পেয়েছেন। আইয়ুব নবী গায়ে পোকা বাবা, এত বড় বড় পোকা পড়ে যেত, তুলে বসিয়ে দিতেন। আইয়ুব নবীকে গ্রামবাসী শহরবাসী তাড়িয়ে দিল, এক গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ওই গুহা, আমি দীর্ঘ সময় গুহায় বসে 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 দোয়া করেছি, আমার চামড়ার চোখে দেখে এসেছি আইয়ুব নবী যে কুয়ার পানি দিয়ে গোসল করে আল্লাহ তাকে ভালো করেছিলেন, ওই কুয়ার পানি পান করেছি, দেখেছি, পান করেছি, পানি সাথে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই চোখে বলছি তো, আমার মনে পড়ছে, ছবিটা আমার চোখের সামনে ভাসছে। আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তুরস্কে। একটু যখন সুবিধা হলো, ভালো হলেন, আর 4 রাকাতের নিয়ত করেছেন। 4 রাকাত। কয় রাকাত? 3 রাকাত তো নামাজ নেই, নামাজ হয় না 3 রাকাত, 4 রাকাত। আর ওই মাগরিবের সময় আইয়ুব নবী 4 রাকাতের নিয়ত করেছেন। আর আল্লাহু আকবার নিয়ত করে দাঁড়িয়েছেন, 2 রাকাতে রুকু সাজদা করে 3 রাকাতে উঠলেন। এটা 3 রাকাতে যখন যাবেন, রুকু করলেন, সাজদায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ ছিলেন আর দাঁড়াতে পারলেন না। তখন আইয়ুব নবী তখন কি করলেন? 3 রাকাতে সাজদা থেকে উঠে বসে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। সমাপ্ত করে দিলেন। এবার আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিবের উম্মতেরা, হে নবীর উম্মতেরা, হ্যাঁ 3 রাকাত নামাজ হয়নি, 4 রাকাত। উনি তো আর 4-এর নিয়ত করে দাঁড়িয়েছেন, নামাজ হয় 4-এর নিয়ত করে দাঁড়িয়েছিলেন। অসুস্থর কারণে উনি 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ, আমরা তো সুস্থ, আমরা 4 রাকাত পড়ব। আল্লাহ বলছেন, তোরা যদি 4 পড়িস নবীর মুখালিফাত হয়ে যায়। নবী 3, তোরা 4। যেখানে নবী নেই সেখানে আমি আল্লাহ নেই। এগুলো বুঝো, ওয়াজ বুঝো, নবী বুঝো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়, দ্বন্দ্ব থাকে না। তাহলে কি করব? আল্লাহ বলছেন, আমি নবীদের নামাজটাই তোদের উপর ফরজ করতে চাই। আমার 4-এর আর দরকার নেই। নবী 3-এ সালাম ফিরিয়ে দিয়েছেন, ওই 3 রাকাতই আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য 3 মাগরিব ফরজ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, বুঝতে পারছেন না বোধহয়? 3ই পড়বেন, 4 পড়া যাবে না।
উনি চারে নিয়ত করেছিলেন কিন্তু অসুস্থর কারণে সালাম ফিরিয়ে দিয়েছে। এখন আমরা যদি চার পড়ি, নবীর নামাজটা আল্লাহ ফরজ করবেন, তাহলে নবী তো তিন পড়েছেন, তিনে সালাম ফিরিয়ে দিয়েছেন। আমরা যদি চার পড়ি, নবীর নামাজ হচ্ছে না, তাহলে আল্লাহ বলছেন আমিও নেই, চলো কোনো কিছু দেখবো না, নবী তিনে সালাম ফিরিয়ে দিয়েছেন, তোরাও তোদেরও উপর আমি ওই 3 রাকাত মাগরিব 3 ফরজ করে দিলাম। বেতের কে পড়েছিলেন এটা ইনশাআল্লাহ আগামী 5ই কার্তিক পিয়ারডাঙ্গা শরীফের ইসালে সওয়াব, মনে রাখবেন এগুলি। হ্যাঁ, আরে আজকে বলবো আপনারা এতদিন তো পড়ে এসছেন, জানলেন না কেন, ওটা উত্তর দেন, বলেন আমাকে। প্রতি বছর জলসা দেন তো, কথা বলেনি, না বললে আমিও ছেড়ে, দরকার নেই। তো কি আলোচনা হয় বলবে তো, আজই তো আলোচনা করতে, আমরা কি করতে, আমাকে ডেকেছেন, আমি কি গল্প করতে এসেছি নাকি? যেটা জানেন না সেটা শিখাতে এসেছি। তাহলে এতদিন শিখলেন না কেন? এতদিন নামাজ পড়ছেন, শিখলেন না কেন? হ্যাঁ, আজকাল ওয়াজ যে হচ্ছে না, আমার মাথা, আমি নিজে শুনি যখন আফসোস করি ঘুমি ঘুমি, আল্লাহ তোমাদের শ্রোতাদের চিন্তা হয় এরা কেমন। চুরমার করে দেব, আমি চুরমার করবো, আর গুলো আরো তো সবাই আছেন নাকি? চুরমার সবাই তো করলে তো তাহলে ভালো হয়, আমি একা চুরমার করে আর কি লাভ আছে বলুন না? আমার সাথে তো আপনারাও আছেন। না না, আমি ও কথা বলছি না, ছাত্রদেরকে শিক্ষক বলে না, তুমি কি শিখলে, এতদিন পড়ছিলে, আমি তো এই পড়তে 1 বছর হলো আমি পড়াচ্ছি, তার পূর্বে এতদিন পড়লে কি পড়লে জিজ্ঞেস করে না শিক্ষক? কথা বলেন, তাই না? তাহলে আমার তো একটা হক আছে, আপনাদের জিজ্ঞেস করার হক নেই? এতদিন কেন করলেন, এতদিন নামাজ পড়লেন কেন, জানলেন না যে বেতের 3 রাকাত পড়ছি, কোন নামাজ, কাদের নামাজ, কি নামাজ, কেন ফরজ হলো, কি ব্যাপার, এসব রহস্য জানেন না কেন? যাক, শুনবেন বলছেন, শুনবেন কবে কবে? সত্যি খুব আফসোস আমার, সিলসিলার লোকজন যদি না শেখে তাহলে অন্য লোকেরা কি বলবে, বাতিল্লা বলবে, এরা কিচ্ছু জানে না। আজকাল কিছু ঘটনা মুখস্থ করলেই ব্যাস ওয়াজ, গলা থাকতে হবে। ছেলেরা বলবে বাপরে মারাত্মক গলা, কি কি ও কি করলো দেখতে হবে তো, সে তো ঘটনা দুটো বললো, 2-4টা ঘটনা মুখস্থ করলেই একটা ওয়াজ হয়ে যাবে। এখন তো ওয়াজ করা কোনো ব্যাপার নয়, খুব সহজ। ওয়াজ আলাদা, এলেম আলাদা। কথা বলছেন না কেন? ঠিক তো, জ্ঞান আলাদা, ওয়াজ আলাদা। এই বেতের নামাজ 3 রাকাত কোথা থেকে এলো, কে পড়েছিলেন, কোন নবী, 5 ওয়াক্ত জানলাম, বেতেরটা কোথা থেকে এলো, আল্লাহর কসম হাদিস শরীফ পড়ুন। এগুলো বলেন না কেন মৌলবীরা? আমার কথা মাথায় ঢোকে না কেন? শেখায় না, আপনাদের কাছে শেখানো দরকার। এটা পড়েছিলেন আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, মেরাজে যাওয়ার সময় 3 রাকাত বেতের পড়েছিলেন। ওই নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 রাকাত নামাজটাই উম্মতে মুহাম্মাদীর জন্য বেতের ওয়াজিব করে দিলেন। যাক, আমি যেটা বলছিলাম জেনে গেলেন। আমি যেটা বলছিলাম, নবীরা যেটা করেন সেটা হয় সুন্নাত। তাহলে নামাজ নবীরা পড়েছেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ বেতের, এগুলি সুন্নাত। আর হুকমান ফরজ, আল্লাহর হুকুম হয়ে গেছে, ওটা ফরজ হয়ে গেছে। তাহলে পরিপূর্ণ কথা হলো নামাজ নবীদের সুন্নাত, হুকমান ফরজ, এটা হলো পরিপূর্ণ কথা। নামাজ আল্লাহ পড়েননি, নবীরা পড়েছেন। রোজা আল্লাহ রাখেননি, নবী রেখেছেন। হজ আল্লাহ করেননি, নবী করেছেন, নবীদের আমল।
ভালো করে বুঝবেন, নবীদের আমল। কিন্তু আল্লাহ সর্বত্রে কোরআনে কি বলেছেন? বান্দারে তোরা আমল কর, ইবাদত কর, আমল কর, আমল কর, নামাজ তোরা পড়, রোজা তোরা রাখ, হজ তোরা কর, যাকাত তোরা দে, হুকুম করেছেন। কিন্তু খবর নেই। খবর মানে নিজে আল্লাহ করেননি। আল্লাহ এটা বলেননি আমি নামাজ পড়ছি তোরাও পড়, এটা বলেননি। আমি রোজা রাখি তোরাও রোজা রাখ, এটা বলেননি। হুকুম করেছেন তোরা রোজা রাখ, হজ তোরা কর, যাকাত তোরা দে, হুকুম। কিন্তু 30 পারা কোরআন গিয়ে দেখছি এক জায়গায় আল্লাহ বলেছেন আমি নিজে করছি, তোরাও তোদেরকেও হুকুম করছি তোরাও কর। আগে খবর তারপর হুকুম। 30 পারা কোরআনে এক জায়গায়। কোথায় একটু বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। তাহলে নবীর উপর দরুদ পড়েছেন, সালাম পড়েছেন সর্বপ্রথম আল্লাহ। ফেরেশতাকে নিয়ে নবীর উপর দরুদ পড়েছেন, সালাম পড়েছেন। আর এবার এটা খবর আল্লাহ নিজে করলেন। আগে নবীর উপর দরুদ নিজে পড়েছেন, সালাম নিজে দিয়েছেন। দেওয়ার পর এবার ফেরেশতাকে নিয়ে আল্লাহ নিজের কাজে কাউকে শামিল করেননি, কিন্তু দরুদ ও সালামের ব্যাপারে ফেরেশতাকে শামিল করেছেন। আয় তোরাও আমার সাথে নবীর উপর দরুদ ও সালাম পাঠ কর, শামিল করলেন। এখন বান্দা বলছে আল্লাহ তুমি নবীর উপর দরুদ সালাম পড়ছো ফেরেশতাকে নিয়ে, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ বললেন বান্দারে তোদেরকেও বঞ্চিত করতে দেব না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, যারা বিশ্বাস করেছো তাদেরকে আল্লাহ আদেশ করছেন, হুকুম করছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোরা আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার মতো তোরাও পাঠ কর। জোরে বলো, এটা হুকুম। তোরাও কর, আমি করছি তোরাও কর। নবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? অনেক কথা আছে বাবা, আবার আমার উপর দায়িত্ব, আবার কালেকশনের সব দায়িত্ব আমার উপর। সন্ধ্যা থেকে কালেকশনটা করে রাখলে আমার কাছে একটু ওয়াজ শুনতে পারতেন। কালেকশনও দায়িত্ব দিলে দুটো একসাথে হলে ওয়াজ করব না কালেকশন করব, খুব চিন্তায় আছি। ওয়াজ কালেকশন করলে ওয়াজ ছেড়ে যায়, ওয়াজ করলে কালেকশন ছেড়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাহলে দরুদ ও সালাম আল্লাহর আমল, এটা আল্লাহ করেন। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা বলতে বলতে চলে এলাম সেখানে ফিরে যাই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বলেন আলী, ওই যে দেখা যায় পাহাড়ের উপর পাথর, ওই পাথর আমি রাসূলকে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর সালাম দিচ্ছে, আর আমরা দরুদ ও সালাম পাঠ করলে যে চুলকনি বেড়ে যায়। কথা ঠিক না বেঠিক? বলে চলবে না। আমার সামনে বল না চলবে না, এটা দেখায়। ওই একটা মৌলবি বলেছিল বর্ধমানে, বলে কিয়াম হারাম। আমি তো চ্যালেঞ্জ করেছি, এখনো বলছি তোমরা বার্তা পৌঁছে দাও। ও যদি বাপের বেটা দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যদি হারাম প্রমাণ করিয়ে দেয়, আমি তার দলে চলে যাব। যদি প্রমাণ করাতে না পারে, লিখে রাখো, আলী আসগারের কথা দুই রকম হয় না। আমি যে কথা বলি পারফেক্ট কথা বলার চেষ্টা করি, ইনশাআল্লাহুর আজিজ আমি আমার নীতির উপর আছি। যদি প্রমাণ করিয়ে দেয় তোর দলে চলে যাব, আর যদি প্রমাণ করতে না পারো আমার দলে নাম লেখাতে হবে। মুজাদ্দিদুজ জামানের মতকে মেনে নিতে হবে। আর হারাম প্রমাণ করাতে গেলে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করাতে হবে। নিজেই বলছে কিয়াম হারাম।
আবার বলছে ফুরফুরার পীর দাদা পীর উনি হক ছিলেন, উনাকে মানে। আর দাদা পীর তো দরুদ ও সালাম পড়েছেন, কিয়াম করেছেন। কিয়াম যদি হারাম হয়, দাদা পীর কিয়াম করেছেন, হারাম কাজ করে সে কখনো ওলি হতে পারে না, তোমার ফতোয়া অনুযায়ী ওলি হতে পারে না, তাহলে তাকে তুমি হক কি করে বলছো? তার মানে বোঝা যাচ্ছে কিয়াম সালাম এটা হলো বাবাজি দরুদ ও সালাম হলো আল্লাহর সুন্নাত, আল্লাহ নিজে পড়েছেন, দরুদ ও সালাম পড়েছেন। আর এখানে মুতলাক আয়াত, মুতলাক আয়াতের অর্থ কি জানেন? এই মৌলবীরা তো বোঝে না, পড়াশোনা করে বোঝে না। মুতলাক সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ হুকুম করেছেন নবীর উপর দরুদ পড়, সালাম পাঠ কর, আল্লাহ নিজে বলেছেন মুতলাক সালাম পড়ো, নবীর উপর সালাম দাও। আচ্ছা, এখানে সালাম দাও, আল্লাহ যদি বলতেন সাদা গরু কোরবানি করো, এ কথা যদি বলতেন লাল গরু কোরবানি চলতো না, এখানে শর্ত কায়েদ সাদা গরু। আল্লাহ যদি বলতেন লাল গরুর কোরবানি করো, এ কথা যদি বলতেন তাহলে শর্ত হয়ে গেল, লাল সাদা চলবে না। আল্লাহ যদি বলতেন গাভীর কোরবানি করো, ষাঁড়ে চলতো না। এখানে কোরআনে কি আছে? আল্লাহ হুকুম করছেন গরু কোরবানি করো, মুতলাক। মুতলাক আয়াত যখন আসে, গরু দিতে পারেন, গাভী দিতে পারেন, ষাঁড় দিতে পারেন, লাল দিতে পারেন, সাদা গরু দিতে পারেন, যে কোনো গরু মুতলাক। ভালো করে বুঝবেন, মুতলাক আয়াত হলে যে কোনো। এখানে মুতলাক আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর দরুদ পড়ো আর সালামের মতো সালাম দাও। এবার কিভাবে দেবে? বসে না দাঁড়িয়ে না হাঁটতে হাঁটতে, ওটা বলেননি। মুতলাক দরুদ ও সালাম পড়ো, আপনি বসেও পড়তে পারেন, আমি দাঁড়িয়েও পড়তে পারি, নিষেধ নেই। তুমি যদি বলো দাঁড়িয়ে সালাম পড়ছো কোথায় পেলে, এগুলি চলবে না, বিদআত। বাপের বেটা থাকো, যদি পড়াশোনা করে থাকো, তাহলে আমি যে আয়াত আমি পড়ছি মোবাইলে রেকর্ডিং করো, ওই মৌলবীকে পৌঁছে দাও, কোথায় আল্লাহ বলেছেন দাঁড়িয়ে চলবে না, এটা কোথায় বলেছেন প্রমাণ করাতে হবে। যদি নবী বলেছেন বা আল্লাহ বলেছেন দাঁড়িয়ে চলবে না, তাহলে আমরাও চলবে না যেটা নবী বলবেন, আর সেটা আমরা করব। নবী নিষেধ করবেন সেটা করব, আদৌ করতে পারি না, আমরাও ছেড়ে দেব। বাপের বেটা থাকো, তুমি দেখাও। হ্যাঁ, ফাজলামু করছো। যাক, অনেক কথা আছে, আমি একটা বললে আবার ছেড়ে যায়, আর একটা অনেক কথা আছে, ফালতু কথা বলবেন না। পাথর ও রাসূলকে চেনে, উস্তুনে হান্নানা, ওই মদিনা শরীফে যে মেম্বার হওয়ার আগে একটা গাছে খেজুর গাছ কাটা, খেজুর গাছের উপর বসে হুজুর খুতবা দিতেন। ওই মেম্বার যখন তৈরি হয়ে গেল, খেজুর গাছ, নবী মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর এমন সময় মানুষ যেমন ফপিয়ে কাঁদে, ওই খেজুর গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এত ফপিয়ে খেজুর গাছ কাঁদছে কেন? না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জায়গায় বসে খেজুর গাছে, কাটা খেজুর গাছে বসে খুতবা দিতেন, আপনি মেম্বার হতে চলে গেলেন, রাসূলের স্পর্শ হতে বঞ্চিত হওয়ার দরুন খেজুর গাছ কেঁদেছিল। নবীজি এমন কান্না কেঁদেছেন, নবী মেম্বার ছেড়ে এসে খেজুর গাছে সান্ত্বনা দিয়ে বললেন, গাছ কাঁদিস না, বেহেশতে আমার কাছেই তোকে রাখবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আমি তোর জিয়ারাত করব, আমার কাছেই থাকবি, তুই আর কাঁদিস না। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। খেজুর গাছ ও রাসূলকে চিনত। নবীজি বসে ওয়াজ করছেন, একটা গোসাপ জানেন আপনারা কি বলেন? চারটা ঠ্যাং আছে, লেজ আছে, কুমিরের মতো দেখতে, কি বলে? গোহেরকেল, কি নাম এইসব বলো তো? গোসাপ বাবা, এটা বই লেখা থেকে গোসাপ। হ্যাঁ, আমি গুড়কেল বলতে পারবো না, যেটা জানি সেটা গোসাপ। বইয়ে লেখা আছে গোসাপ, দেখবে ওই গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। নবী ওয়াজ করছেন, ওই বেদুইন, মানে বেদুইন, বেঈমান বেদুইন, সে বলছে, এই এটা কে রে ওয়াজ করছে? কে মানে? ইনি তো আল্লাহর রাসূল। তোরা পাগল বলে উনাকে রাসূল মানিস, আমি মানতে রাজি না।
ও বাহাদুরি করছে, আমি মানি না। তবে আমার গোসাপ যদি স্বীকার করে ইনি রসুল, তাহলে আমিও ওনাকে রসুল বলে মেনে নেব। সাহাবী আরজ করলেন, তোর গোসাপ ছেড়ে দেখ, গোসাপও স্বীকার করবে। এমন কেউ নেই যে নবীকে চেনে না। বলতে গোসাপ যেই ছেড়ে দিল, আল্লাহর কসম হাদিস শরীফ রসুলের দরবারে পৌঁছে গেল। রসুল জিজ্ঞেস করছেন, গোসাপ আমি কে? আল্লাহর কসম গোসাপ বলেছিল, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাযাবাকা, আপনাকে যে মানল না সে ধ্বংস, যে মেনে নিল কামিয়াব। আবু বকর, উমর, উসমান, আলী মেনে নিলেন কামিয়াব। আবু জেহেল, উতবা, সাইবা মানল না, কাফের। গোসাপ রাসূলকে চেনে। ইয়া রাসূলুল্লাহ, ওই উট পাগল হয়ে গেছে, যাবেন না, যাকেই দেখে তাকেই কামড়ায়। নবী বললেন, ওই উট পাগল উট আমাকে কামড়াবে না। যেই রাসূল গেলেন, আল্লাহর কসম ওই পাগল উট আমার নবীকে দেখে সাজদায় পড়ে গেল। নবী লাগাম ধরে মালিকের হাতে, কানে কানে কি বলে মালিকের হাতে তুলে দিলেন। সাহাবী পেজেন্ট, সাহাবীরা পেজেন্ট। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উট যদি আপনাকে সাজদা করতে পারে, আমরা তো আপনার বেশি হকদার, আমরা তো বেশি হকদার। আপনি অনুমতি দিন, আমরা আপনাকে সাজদা করব। সাহাবীরা বলছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে সাজদার তামান্না আরজু সাহাবীদের অন্তরে ছিল। আপনাকে তাজিমি সাজদা করব, অনুমতি দিন। নবী কি বললেন জানেন? সঙ্গে সঙ্গে নবী বলছেন, এই সাহাবীরা, আমি যদি সাজদার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। তাহলে সাজদা নিষেধ করে দিলেন। আবু বকর সাথে নবী কথা বলছেন, এমন সময় কিছু ছাগল বকরি এলো, নবীজির কাছে এসে সাজদায় পড়ে গেল, নবীর কদমে সাজদায় পড়ে গেল। কিছুক্ষণ সাজদা করে বকরিরা ফিরে চলে যাচ্ছে। আবু বকর দৃশ্য দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বকরি সাজদা করতে পারে, আমিও আপনাকে সাজদা করব, আপনি অনুমতি দিন। নবী ঠিক এই কথাই বলেছিলেন, আবু বকর, সাজদার অনুমতি দিলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। যদি দিতাম, সাজদার অনুমতি নবী দেননি। আমার অনেক কথা আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। তো সাজদা তাজিমি সাজদা জায়েজ ছিল, শরীয়তে মুহাম্মাদিতে এসে নবী নিষেধ করে দিলেন। তাহলে জায়েজ ছিল, নাসেখ মানসুখ, নাসেখ মানসুখ দুটোকে মানবেন। এখন নিষেধ যখন হয়ে গেছে, আর তাজিমি সাজদা করা যাবে না, তার কারণ হলো সরাসরি নবী নিষেধ করে দিয়েছেন। এখন আর তাজিমি সাজদা করা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া কারুর কাছে সাজদা করা যাবে না। হারাম হারাম হারাম। বুঝাতে পারছি? আর একটু কথা বলেন না। আচ্ছা, এক নাম্বার 2, ইসলামের শরীয়তে সর্বপ্রথম কবর জিয়ারত নিষেধ ছিল, নবী নিষেধ করেছিলেন, নিষেধ করেছিলেন। পরবর্তীতে ভালো করে শুনবেন, নিষেধ যখন করলেন, যারা সাহাবীরা ছিলেন শুনেছেন, নবী নিষেধ করেছেন কবর জিয়ারত চলবে না। যুদ্ধের ময়দানে তারা চলে গেল, যুদ্ধের ময়দানে তারা সাহাবীরা যে যার ছিন্ন ভিন্ন হয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়ে বলছেন, এক অপরকে বলছেন, ভাই আমি নবীজির জামান মোবারক থেকে শুনেছি নবী কবর জিয়ারত নিষেধ করেছেন। সবাই শুনলো, যারা শুনলো একটা গ্রুপ জানলো যে নবী কবর জিয়ারত নিষেধ করেছেন। পরবর্তীতে নবী আবার কি বলছেন শুনেন, পরবর্তীতে নবীজি ওই মায়ের কবরের পাশ দিয়ে যাওয়ার সময়, আমিনার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহকে বলছেন, আল্লাহ আমার ইচ্ছে হচ্ছে আমার মায়ের কবরটা একটু জিয়ারত করব। মনে মনে করছেন, আল্লাহকে বলছেন। আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যান মায়ের কবর জিয়ারত করবেন, আল্লাহ পারমিশন দিয়েছেন, যান।
নবীজি এবার খুশি খুশি মায়ের কবরের কাছে গেছেন, মায়ের কবরের কাছে গেছেন জিয়ারত করতে। সঙ্গে সঙ্গেই আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, যাও জিবরিল আমার বন্ধুকে গিয়ে বলে দাও তিনি যেন মায়ের জন্য পিতা মাতার জন্য গুনাহ মাফের দোয়া যেন না করে, ওটা নিষেধ করে দাও, মাগফিরাতের দোয়া করতে নিষেধ করে দাও। জিবরিল আবার পুনরায় এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পিতা মাতার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন না, চাইবেন না, চাইবেন না। এই হাদিসটাকে নিয়ে এই মৌলবীরা কি বলছে জানেন? রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন না, যার জন্য আল্লাহ মাগফিরাতের দোয়া করতে নিষেধ করেছিলেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এদের ব্যাখ্যা, এরা এই ব্যাখ্যা যারা করেছে এটা ৭২-এর ১-এর ব্যাখ্যা, মানবেন না। যদি বলেন মুসলমান ছিলেন না এই জন্য মাগফিরাতের দোয়া করতে নিষেধ করেছিলেন, নিষেধ করেছিলেন, যদি এটাই হয় তাহলে আসুন কোরআন সামনে রেখে আমি একটু বিচার করব কোরআন কি বলছে। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন, এ হাবিব আপনি ওই যারা আল্লাহ তার রাসূলকে মানে না, যারা কাফের, তাদের কবরের কাছে জিয়ারত তো দূরের কথা, তাদের কবরের কাছে যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না। আল্লাহ কোরআনে নিষেধ করে দিলেন, নিষেধ করে দিলেন। আর হাদিস শরীফ নবীজি বলছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, নিষেধ করেছিলাম। এখন আল্লাহ তাআলা আমার মায়ের পিতামাতার কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিয়েছেন, আমি কবর জিয়ারতের অনুমতি পেয়ে গেছি। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি, আমি আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি পেয়ে গেছি। এখন আমি যখন কবর জিয়ারতের অনুমতি পেয়ে গেছি, অনুমতি পেয়ে গেছি, ফাজুরুহা, তোরাও কবর জিয়ারত কর। আল্লাহ আমাদেরকে, নবী আমাদেরকে কবর জিয়ারতের আদেশ করে দিলেন। তাহলে এই হাদিস দ্বারাই প্রমাণ হচ্ছে, নবী যখন নিজে বললেন আল্লাহ আমাকে মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন, রাসূলের পিতামাতা যদি অমুসলিম হতেন, কাফের হতেন, বেঈমান হতেন, তাহলে কোরআনে আল্লাহ বলছেন বেঈমানদের, কাফেরদের কবর জিয়ারত চলে না, চলে না, চলে না। আর এদিকে নবী বলছেন আমি আমার পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়েছি। যখন পারমিশন পেয়েছেন, এই হাদিস দ্বারাই, তিরমিজির হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল নবীজির পিতামাতা মুসলমান ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রশ্ন ওর একটা রয়ে গেল, তাহলে আল্লাহ জিবরিলকে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মায়ের মাগফিরাতের দোয়া চাইবেন না, গুনাহ মাফের দোয়া চাইতে নিষেধ কেন করেছিলেন? এটা একটা প্রশ্ন। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই কথা কেন? তাহলে আল্লাহ বলে পাঠালেন মাগফিরাতের দোয়া, মানে গুনাহ মাফের দোয়া করবেন না, এটা কেন জিবরিলকে দিয়ে বললেন নবীকে? এটার অর্থ কি? এটার অর্থ আগামী 20শে মে 5ই জ্যৈষ্ঠ রোজ বুধবার মেদিনীপুরে মনে করে দেবেন। কি বলছেন তাড়াতাড়ি বলুন, কি বলছেন? কেন এতদিন শুনেননি? বলেননি না? তা আমাকে ডাকেননি কেন? বলেন না, এরকম করছেন কেন? বলেন না, পয়সা ভালো ভালো, ওই জন্য ডেকেছ। আচ্ছা, উত্তরটা শোনেন মনোযোগ। ওই জন্য বলছি রেকর্ডিং করুন, আমার ওয়াজ শুনুন,
দুশ্মন বাতিলদের সাথে লড়াই তো করতে হবে। আসছি এখানে, এখানে বাঁধা আসছি, চিন্তা করবেন না, আসছি, মনে আছে, ভুলিনি, ভুলবো কেন, আমি তো তুললাম। মনে মনে করছে, তাই তো হুজুর বলছেন না কেন? হুজুর বলছি, আসছি আসছি, বলবো না বলবো নি, আমি সবকে বলি। ওখানে যেখান থেকে জলসা করি ওখানেও তাই করলো আমাকে, এখানে এসে আমি বললাম এই বুড়োটাকে ধরে টানাটানি করো কেন? সব বক্তারা সারা সন্ধ্যা থেকে ওয়াজ করে গেল, কাউকে কিছু নেই, এ আমার কাছে এসে যত নালিশ, এই হয়েছে, সেই হয়েছে, অমুক হয়েছে, বলছে আবার সার্জেন, আমাকে আবার সার্জেন বানিয়ে দিয়েছে। জানার দরকার আছে, একটা জেনে নিন, মার খাবেন না। আল্লাহর কসম, শোনা, এদিকে তাকান। আল্লাহ যে জিবরিলকে পাঠালেন কবরের কাছে, মায়ের কবরের কাছে গিয়ে যখন পৌঁছালেন, আবার পুনরায় জিবরিল আমিন হাজির। কি ব্যাপার জিবরিল? আল্লাহ পাঠালেন, আপনি মায়ের জিয়ারত করছেন, গুনাহ মাফের দোয়া করবেন না। কেন নিষেধ করলেন? আর এই মৌলবীরা বলছে মুসলমান ছিলেন না এই জন্য নিষেধ করলেন, কে বলছে জাহান্নামী ছিলেন এই জন্য নিষেধ করলেন। না শোনা, ব্যাখ্যা ভুল হচ্ছে, ব্যাখ্যা ভুল হচ্ছে। আল্লাহ বললেন, বন্ধু আপনি আপনার মায়ের কবরের কাছে, পিতামাতার কবরের কাছে গিয়ে বলবেন না আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, এ কথা বলবেন না। তার কারণ আপনার পিতামাতা তো গুনাহগারই ছিলেন না। গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া, বিবি থাকলে তো তালাক, বিবি নেই তো তালাক কিসের? কথা বলেন না, কথা বলেন না। বিবি থাকলে তো তালাক, গুনাহ মাফের কখন কথা হবে? এই জন্য শিশু বাচ্চা মারা গেলে আপনারা বলবেন না এটা আল্লাহ আমার বাচ্চা মরে গেছে মাফ করে দাও, এটা বলবেন না। ও তো মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, নিষ্পাপের জন্য এই গুনাহ হয়নি। এই জন্য মাসুম বাচ্চা মারা গেলে তাদের জানাজার দোয়া আলাদা, এগুলো বুঝতে হবে। খালি হই হই করছেন, কিছু বুঝেন না। বুঝুন, তাদের জানাজার দোয়া হলো আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা, তাদের দোয়া। আর বড়রা আমরা মারা গেলে আমাদের জানাজার দোয়া আলাদা। আলাদা কেন? কি দোয়া আমাদের? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এটা আমাদের। তার কারণ আমাদের জানাজা হলো আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফির, আল্লাহ ক্ষমা করে দাও, লিহাইয়িনা যে বেঁচে আছে তাদেরকে, যে মাইয়িত মারা গেছে, ও মাইয়িতিনা ও শাহিদিনা যে হাজির আছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে গুনাহগারদের জন্য ক্ষমা, আর যারা গুনাহ নেই তাদের জন্য এটা নেই যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও। গুনাহ নেই তো কিসের ক্ষমা? এই জন্য আল্লাহ বললেন, জিবরিল পাঠালেন, এসে বললেন হাবিব আপনি আপনার পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। কেন বললেন? এই কারণে রাসূলের পিতামাতা গুনাহগারই ছিলেন না। জোরে বলো, আর একটু জোরে। এখন আবার প্রশ্ন আসবে, আমি করলে আবার আপনারা বলবেন বলুন বলুন, এই একটা ওইখানে চলে যাই, উনি ছটফট করছেন, ওরা থাকতে পারছেন না, রাত্রে ঘুম আর ঘুমাতে পারবেন না, এটাই যেতে হবে, ছেড়ে দিন। তাহলে আমি যেটা বলছি এটা শেষ করি যাচ্ছে আপনার কাছে। তাহলে কবর জিয়ারত সম্পর্কে হাদিস শরীফ পরবর্তীতে নবী বলেছেন, কি বলেছেন? হাদিসগুলি শুনে যান। নবী বলেছেন কবর জিয়ারতের হাদিস শুনুন। ভাইয়ের আমার, বাবা জিরা, আল্লাহর নবী বলেন আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها رواه مسلم। সহিহ মুসলিম শরীফের হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি রাসূল বলছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। জোরে বল, আরেকটু জোরে। আরো হাদিস আছে, হাজারো অনেক হাদিস আছে আমার কাছে এখানে স্টক আছে।
ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবক, মনোযোগ মনোযোগ, ও সোনার যুবকেরা, বাবাজিরা, বাবাজিরা, তাহলে কবর জিয়ারাত আল্লাহ নবী বললেন জিয়ারাত করো। পূর্বে নিষেধ ছিল, পরবর্তীতে নবী বললেন করো। তাহলে পূর্বে ওর উপর পূর্বে যে নিষেধ ছিল ওটার উপর আমল করা যাবে না, ওটার উপর আমল করা যাবে না। দুটোকে মানবেন, ওটাও রাসূলের হাদিস, এটাও হাদিস, দুটোকে মানতে হবে, কিন্তু আমল হবে নাসিখের উপর। যেটা রাসূল বললেন কবর জিয়ারাত করো, এখন শেষে যেটা বললেন এটার উপর আমল হবে। পূর্বে যেটা নিষেধ ছিল ওটার উপর আমল আর হবে না। তাহলে এটা নাসিখ মানসুখ বলা হয়। আমার আরো আছে কথা, আমি বললে উনি বলছেন এখান থেকে শুরু করো, নামাজ থেকে শুরু করি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আসুন নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ নবীদের নামাজ। নামাজ, এই নামাজ কিভাবে আল্লাহ বলেছেন কোরআনে, নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে কায়েম করব ওটা কোরআনে কোথাও নেই। 30 পারা কোরআনে দেখান কোন মৌলবি থাকে? নেই। এতটুকু আছে, নামাজ কায়েম করো। এইবার বান্দা বলছে আল্লাহ কিভাবে কায়েম করব, তুমি বললে না কেন? কিভাবে কায়েম করব? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন আমি যদি সব বলে দিই তোরা আমার রাসূলের দরবারে যাবি না, এই বাকিটা আমার নবীর জন্য রেখে দিয়েছি। যে আমার নবীর কাছে যা যে জেনে নে, কোরআনে নেই। এবার সব রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 82 জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন, কিভাবে কায়েম করব তা তো বলেননি, কিভাবে কায়েম করব? এবার নবীজি বলছেন, ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর পাক জবানের পাক কথা, বাবাজি নবীজি বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাত, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ইজা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আল্লাহর নবী বলেন, আমার দিকে তাকান ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন কিভাবে নামাজ পড়বেন। নবীজি বলছেন ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, এটা নবী শেখাচ্ছেন যখন তোমরা তাকবীর পড়বে, তাকবীর পড়বে, এখানে একটু কথা শুনতে হবে। রাফা ইয়াদাইহি, রাফা ইয়াদাইহি, রাফা মানে উঁচু করো, ইয়াদাইহি 2 হাত উঁচু করো, রাফা ইয়াদাইহি 2 হাত উঁচু করো। কোথা পর্যন্ত? নবীজি বলছেন হাত্তা উযুনাইহি, 2 কানের নরম গোশত পর্যন্ত। এইরকম নয়, এইরকম করেন, মতো করেন, করো না বাবা, করো। হ্যাঁ, নবী শিখাচ্ছেন হাদিসটা, আবার বলছি, ইজা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, যখন তোমরা তাকবীর পড়বে, রাফা ইয়াদাইহি 2 হাত উঁচু করো, 2 হাত উঁচু করো, নবী শিখাচ্ছেন 2 হাত উঁচু করো। রাফা ইয়াদাইহি কতটা উঁচু করব? হাত্তা উযুনাইহি, 2 কানের নরম গোশত পর্যন্ত। জোরে বলুন। আচ্ছা, এবার বাঁধবেন কেমন করে? কোরআনে নেই, নবীজি শিখাচ্ছেন। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, রাওয়াহু তিরমিজি। নবীজি বলছেন ডান হাতটা বাম হাতের উপর রাখো, ডান হাতটা বাম হাত, ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখেন। আর বাঁধবেন কোথায়? নবী বললেন তাহতা সুররা, নাভির নিচে। আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। ছেড়ে দেন, নাভির নিচে চলে আসে, নাভির নিচে। হাদিস শরীফ। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, সেকেন্ড দাঁড়ান না রে বাবা, তুই এত ছটফড়ে হাত এরকম করলে আমি যাচ্ছে তো, এবার আস্তে আস্তে তো এবার বলবো এরকম এরকম করে আসবো তো, খালি বলছো এরকম।
ইনি বলছেন মনে কি ইনি আবার ওই আজকাল কিছু আছে তো বলবিরা বলে আর অন্যদিকে চলে যায়, উনি বলছেন আবার ইনি ছেড়ে চলে যাবেন নাকি, তাড়াতাড়ি এটা বলুন এটা বলুন। আসছি রে বাবা, একটা একটা করে তো আমি আসবো, এই তো শুনো। আর এমনি বলবো না, আমার দলিল থাকবে, দলিল কোটেশন থাকবে, ইবারাত থাকবে, দলিল দেব। ওই বাংলা ওয়াজ করে যাব না, কেউ যদি ফস করবে ওই ফস করে ধরে মুটকে দেব, ভাঙচুর করে দেব। আমার কাছে বদমাশি চলবে না, ভাঙচুর। হ্যাঁ সারা জীবন, হ্যাঁ সারা জীবন এইরকম নামাজ পড়লে এরকম, আর এখন ইউটিউব বের হয়ে শিখে এখন এখন ওটা বাতিল হয়ে গেল, এখন নতুন পদ্ধতি। কোথায় পেলেন? রাসূল করেছেন। তাহলে এতদিন যে করলেন বলে এতদিন জানতাম না, ভুল হয়েছে, বাপ দাদা ভুল করে গেছে, এখন আমরা সঠিক নামাজ শিখেছি। সঠিক নামাজ কার কাছে শিখলে? আহলে হাদিস ভাইয়ের কাছে। কার কাছে? আহলে হাদিস। ওটা আহলে হাদিস না, ওদের নাম হচ্ছে লামাযহাবি, মাযহাব মানে না। যাক, আমার কথা বললে বলছি না, আমার অনেক ওয়াজ এই যে মাযহাব মানে নার উপর এখন ওয়াজ যদি করি শুনতেই থাকবে। হ্যাঁ, তো বলতে পারবো না, আমার বয়স হয়ে গেছে, আমি আর পারিনি, আমাকে সব চাপিয়ে দিয়েছেন। তারপর হ্যাঁ বলছি না না, ভালো তো লাগবেই। আমি যেখানে যাই সেখানেই ছেলেরা গেছে, ওখানে জিজ্ঞেস করো কি বলেছে, এখন কি বলছিল, যেখানে যায় কি সুর বলতেই হবে। তো এখানে তো শিখছেন আপনি, শেখার দরকার আছে এগুলো। আর আমরা এখানে করছি, আমাদের বাপ দাদা আমাদেরটা ভুল করে গেছি, এটা সঠিক নয়, এখন এরা সঠিক শিখেছে, এইরকম এইরকম আবার এরকম। আচ্ছা, হাদিস বললাম আমি, তাহলে তাকবীর পড়বেন, হাতটা কোথা পর্যন্ত নিয়ে যেতে হবে? একটু জোরে বলুন, কান পর্যন্ত। আর বাঁধবেন কোথায়? নাভির নিচে। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে প্রমাণ করালাম, নাভির নিচে। নামাজ নবীর যে সাহাবীরা নবীর কাছে দেখেছেন, নবীর নামাজ যে সাহাবী দেখেছেন, নবীর পেছনে নামাজ পড়নে ওয়ালা সাহাবীরা তো বর্ণনা করেছেন নবী কিভাবে নামাজ পড়েছেন, সাহাবীরা বর্ণনা করেছেন। আমি আলী আসগর কিভাবে ওয়াজ করছি, আপনারা যখন কাউকে বলবেন আপনারা বর্ণনা করবেন, হুজুর এই কথা বলছিলেন এইভাবে। তো সাহাবীরা তো বর্ণনা করেছেন নবী কিভাবে নামাজ পড়েছেন। আচ্ছা, এবার আসুন, যারা ওই রকম করে তাদের দলিল, তারাও দলিল আছে, তারা কোন দলিল ভিত্তিক এই রকম করছেন তাদের দলিলটাও শুনবো। আর আমরা যে একবারই নামাজের শুরুতেই কান পর্যন্ত হাত তুলে বাঁধি আর রুকু থেকে উঠে সাজদায় যাওয়ার আগে এরকম আর করিনি, আমরা করিনি, এক শ্রেণী করে। তাহলে যারা করছে, এখন প্রশ্ন আসবে, যারা করছে কোন দলিল ভিত্তিক? দলিল তো থাকতে হবে একটা। আরে কথা বলছেন না কেন? এটা দলিল ভিত্তিক থাকতে হবে তো, এমনি করছেন নিশ্চয়ই তারা দলিল ভিত্তিক করছেন। কোন দলিল ভিত্তিক তারা করছেন ওই দলিলটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি, আমার দিকে লক্ষ্য করুন। এবার ইবারাত পড়বো, একটা একটা করে বোঝাবো ইনশাআল্লাহ, একটু লক্ষ্য করুন। حدثني الزهري عن سالم عن أبيه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يرفع يديه إذا افتتح الصلاة وعند الركوع وعند الرفع منه. জুহরি হাদিসটি বয়ান করেছেন, জুহরি হাদিসটি বর্ণনা করেছেন তার ওয়ালিদ থেকে, তার পিতার থেকে বাবাজি হাদিসটি বর্ণনা করেছেন আন সালিম আন আবিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি কি? আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহাস সালাতা লা
ইজা সালাতা ওয়া ইনদার রুকুই ওয়া ইনদার রাফি'i মিনহু। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়তেন নামাজের শুরুতে রাফউল ইয়াদাইন করতেন, এরকম আল্লাহু আকবার রাফউল ইয়াদাইন করতেন। আবার নবী যখন রুকুতে যেতেন, রুকুতে যাওয়ার সময় আবার রাফউল ইয়াদাইন করতেন। আবার রুকু থেকে উঠে সাজদায় যখন যেতেন আবার রাফউল ইয়াদাইন করতেন। ওয়া ইনদার রুকুই ওয়া ইনদার রাফি'i মিনহু, হাদিস শরীফ করতেন। আচ্ছা, ওই হাদিস মোতাবিক করতেন। এবার আসুন ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাদাসানা হাম্মাদ আন ইব্রাহিম আন আলকামা ওয়াল আসওয়াদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ওয়া ইনদা ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক। ভাইরা আমার, বাবাজিরা, ইমামে আযম আবু হানিফা তিনি বলেন এই হাদিসটি ইব্রাহিম নাখঈ থেকে, হাম্মাদ ইব্রাহিম নাখঈ থেকে বর্ণনা করেছেন। ইব্রাহিম নাখঈ আলকামা ওয়াল আসওয়াদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আলকামা আর আসওয়াদ হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত করেছেন। হাদিসটা কি? নবী বললেন, কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক। রেকর্ডিং করো, রেকর্ডিং না করলে বুঝতে পারবেন না। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে রাফউল ইয়াদাইন করতেন, কান পর্যন্ত হাত নিয়ে নাভির নিচে বাঁধতেন। এটা কখন? ওই নামাজের শুরুতে পড়তেন। তারপর সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক, তারপর নামাজের ভেতরে আর রাফউল ইয়াদাইন, ওই রুকুতে যাওয়ার সময় হাত তুলে এই রকম করা, রুকু থেকে উঠে আবার এই রকম করা নবী করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, দাঁড়ান, ছটপট করবেন না, হাদিসগুলি শুনে যান। আমি রেফারেন্স দিয়ে যাচ্ছি, খালি একটু শুনে যান আর রেকর্ডিং করুন, মনে থাকবে না, রেকর্ডিং করুন। ভাইরা আমার, বাবাজিরা, قال أخبرني سالم ابن عبد الله عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة رفع يديه حذو منكبيه وإذا أراد أن يركع ويعد ما يرفع رأيت من ركوع ফালা ইয়ারফাউ ওয়ালা বাইনাস সাজদাতাইন। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, সালিম ইবনে আব্দুল্লাহ তার পিতা থেকে রিওয়ায়াত করেছেন। রিওয়ায়াত কি করেছেন? নবীজি বলছেন, নবীর নামাজ শুরু যখন করতেন, ওই একবার নামাজের শুরুতে হাত মোবারক তুলতেন, ওই রাফউল ইয়াদাইন করার জন্য একবার হাত তুলতেন, আর রুকু করার সময়, রুকু থেকে ওঠার সময়, আর দুই সাজদার দরমিয়ান আর নবীজি হাত মোবারক তুলতেন না। জোরে বলুন, আরো জোরে। ভাইয়ের আমার, ইবনে আবি শাইবা রিওয়ায়াত করেছেন, ইবনে আবি শাইবা রিওয়ায়াত করেছেন। এই রিওয়ায়াতটা শুনে নিন। ابن عباس عن حسين عن مجاهد قال ما رأيت ابن عمر يرفع يديه إلا في أول ما يفتتح। ভাইরা আমার, বাবাজিরা, আবু বকর ইবনে আব্বাস তিনি বলছেন, আমি শুনেছি, আমি अबू बकर इब्ने अब्बास हमें बयान करते हैं, वो नकल करते हैं, वो नकल করছেন, বলছেন মুজাহিদ থেকে আমি শুনেছি। মুজাহিদ
মুজাহিদ বলছেন আমি আবু বকর ইবনে আব্বাস থেকে শুনেছি। কি শুনেছি? ইবনে উমারকে বলতে শুনেছি। ইবনে উমার বলছেন নবী যখন নামাজ শুরু করতেন রাফউল ইয়াদাইন নামাজের মধ্যে একবার করতেন, তারপর রাফউল ইয়াদাইন করতেন না। মুসান্নাফ আবি শাইবা। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। अच्छा عن القما قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة رواه الترمذي عبد الله بن مسعود رضي الله تعالى عنه جليل الصحابي বলছেন আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কি তোমাদের শেখাবো না? নবীজি যখন নামাজ পড়তেন, সাহাবী বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফাসাল্লা নবী যখন নামাজ পড়তেন ফালাম ইয়ারফাউ ইয়াদাইহি রাফউল ইয়াদাইন করতেন না, ইল্লা ফি আউয়ালি মাররাতিন নামাজের মধ্যে একবার নামাজের শুরুতেই একবার রাফউল ইয়াদাইন করতেন, আর নামাজের ভেতরে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় নবী রাফউল ইয়াদাইন করতেন না। জোরে জোরে বলুন। এই হাত ঝাড়াটাকে রাফউল ইয়াদাইন বলা হয়, এটা করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন। আচ্ছা আসুন দলিলটা শুনে যান, খালি আমাদের কাছে দলিল শুনবেন। শুনুন, সুনান নাসাই শরীফের হাদিস বাবা, হাদিস নাম্বার 1026 1026। ভাইরা